এই যে দেখেন ছোট্ট একটা গাছে ছাদ বাগানে, এখানে ছোট্ট জায়গা, গাছ অনেক বড় হয়েছে কিন্তু জায়গাটা হলো ছোট্ট জায়গা। এই ছোট্ট জায়গাতে একটা করল্লা গাছ লাগাই দেওয়া হয়েছে। এই যে করল্লা গাছটা, এই করল্লা গাছটা এইভাবে ঝাঁপাইয়া অল্প একটু জায়গার মধ্যে দিয়ে, যেখানে ওই যে কাপড় টুপড় টানানোর জন্য রশি বাঁধা হয়েছে, সেই রশিটা দিয়ে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ এই গাছটার থেকে ছোটখাটো একটা পরিবারের জন্য যে করল্লা বা উস্তা দরকার, সেই জিনিসটা এখান থেকে পাওয়া যাবে। তো এইভাবে যদি আপনাদের ছাদে ছোট্ট একটা জায়গা হয়ে যায়, এই বর্ষা মৌসুমে যে পরিমাণ ইসের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, সেই হিসাবে আপনি আপনার বাগান থেকেই সপ্তাহে 1 দিন 2 দিন করল্লা খাইতে পারবেন। বা অন্যান্য তরকারি, ওই যে এখানে দুন্দুল গাছ, মাশাআল্লাহ এখানে দুন্দুল গাছটাও প্রচুর ভালোভাবে ছড়াই গেছে। আমের সিজনে আম হবে, কিন্তু এখন তো আর আমের সিজন না, এখন হলো অন্য সিজন, তাই দুন্দুল গাছটা, আম গাছটা উঠাই দেওয়া হয়েছে। তো দুন্দুল গাছটাও দেখা যাবে যে ভালো দুন্দুল পাওয়া যাবে। তো আপনি যদি সপ্তাহে 7 দিন ধরে ফলের গাছ লাগান, অনেক গাছ আছে, এই যে সবুজ চতুর্পাশ। ধরনের সবজি করলে এক একজন এক এক ধরনের সবজি খাইলেন। কোনোদিন করল্লা খাইলেন, কোনোদিন ভেন্ডি খাইলেন, কোনোদিন দুন্দুল খাইলেন। ওই যে দুন্দুল হইছে, ওই যে দুন্দুল, ওখানে দুন্দুল হইছে। তো কোনোদিন কচু শাক খাইলেন, কোনোদিন কলমি শাক খাইলেন। এক একদিন দেখা যাবে যে এক একটা আপনার ছাদ বাগান থেকে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন। তো এতে বাজারের উপরও চাপ কমবে। কচু শাক এই যে কি হারে হয়েছে, সবুজ সবুজ কচু শাক, কিন্তু ভিতরে খাইলে